জগৎকে ভাসাবো। এই জন্য যখন গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে, নিতাই চাঁদ বলছে, ভাই গৌর আর দেরি না ভাই, তুই তাড়াতাড়ি আয়। এই কলি প্রচন্ড জীবকে কিরকম ভাবে উদ্ধার করা যাবে। এই বান্ডের মধ্যে ছিল হরিনাম, সেই দুলোকে গোপনে ছিল। এই নামটা কি? এই যে শুনলাম 32 অক্ষর, কথা বলবো ভক্তমন্ডলী। এখানে যে আমরা এসেছি, এখানে নয়, যেখানে কীর্তন হয় বায়না হয়, তাই তো কীর্তনে যাই কিসের জন্য? কীর্তন আনন্দ করার জন্য। আর কি টাকা ইনকাম করি না? কিন্তু এই যে শুনলাম 32 অক্ষর, এটা হলো কি একদম অমৃতের সমতুল্য। যদি একনিষ্ঠ ভাবে আমরা সেই নাম ভজন করতে পারি, তাহলে ক্ষুধা তৃষ্ণা কিছু লাগবে না। যেমন ভক্ত প্রহ্লাদ, ওকে আগুনের মধ্যে ফেলেছে, তবু ভক্ত প্রহ্লাদ মরেনি। কিসের জন্য? এই নামের গুণে। নিতাই গুণ হরি বল, হরি বল। এমন এক নাম এনেছেন কি যে সবাই নিতে পারবে, বন্ধ আতুর বুবা ল্যাংড়া সবাই নিতে পারবে। শুধু নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যদি এই নাম যদি আমরা না নিতে পারি, তাহলে এই মানব জন্ম ব্যথা হয়ে যাবে। কেননা এই মনুষ্য কুল আমরা অনেক বাক্যের ফলে পেয়েছি। এই মনুষ্য কুল অনেক বাক্যের ফলে পেয়েছি। মনুষ্য কুল কয়বার? একবার। কি মা? মনুষ্য কুল একবার? কয়বার?